আমরা সকলেই অপেক্ষায় ছিলাম যে পহেলা বৈশাখে এই চমকটা আমরা দেখতে পারবো, যে চমকটা পরিচালনা করেছে আদনান আল রাজীব। মেগাস্টার শাকিব খানের একটি মিউজিক ভিডিও বৈশাখকে কেন্দ্র করে। কিন্তু না, পহেলা বৈশাখে আসেনি। কেন, কি কারণে আসেনি পরিচালক আদনান আল রাজীব সেটি কিন্তু জানায়নি। কিন্তু আমি আপনাদেরকে এখন যে আপডেটটা দেব সেটা শুনলে হয়তোবা আপনারা উপর থেকে ধাপ করে পড়ে যাবেন, যেটা কি কি হতে চলেছে। সেই ঝড়টা কেন আসেনি একটু আপনাদেরকে বলি। এক কথায় আগে বলি, তারপরে বিস্তারিত বলছি। এই ঝড়টা যখন আসবে, এই ঝড়টা তো থামানোর ক্ষমতা কারোরই নাই, সেটা আমরা জানি। কিন্তু থামাতে গেলে এই ঝড়টা তাণ্ডব কিংবা সুনামিতে পরিণত হবে। এই ঝড় থামাতে গেলে তুফান তাণ্ডবে সুনামিতে পরিণত হবে মেগাস্টার শাকিব খানের এই নতুন একটা চমক। কেন, কি কারণে আসেনি, কিংবা পহেলা বৈশাখে বিশেষ দিনে কেনই বা তারা দেয়নি, তাদের কি প্ল্যান, এটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এম রাইস এম রাইস ফেসবুক পেজ থেকে এই টিজারটা ছাড়া হয়েছিল। সেখানে শাকিব খানকে নিয়ে কিংবা এই মিউজিক ভিডিওটা নিয়ে যা কিছু বলা হয়েছে একটু শোনেন, মন দিয়ে শুনবেন। সেখানে বলা হয়েছে, এই দেশ আমাদের গর্ব, এই দেশই আমাদের পরিচয়, দুনিয়াকে এই পরিচয় জানান দেয়ার, এই পরিচয় সেলিব্রেট করার জন্য আমাদের লাগে না কোনো বিশেষ দিন বা কোনো নির্দিষ্ট উপলক্ষ। কি বুঝলেন? বাংলাদেশ আমাদের গর্ব, তাই না? এই দেশের একজন মেগাস্টার শাকিব খানকে নিয়ে কোনো একটা বিষয়ের কিংবা কোনো একটা চমকের জানান দেওয়ার জন্য কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ উপলক্ষ লাগে না। সেজন্য পহেলা বৈশাখে এত বড় বিশেষ একটা দিন কিংবা বিশেষ উপলক্ষ হলেও পহেলা বৈশাখে এটা দেয়নি। কাজেই তারা বুঝতেই পারছে যে এখানে কোনো উপলক্ষ বা দিন ম্যাটার করে না। শাকিব খানের যে চমকটা আসবে সেই চমকটাই বলে দেবে আজকেই আমাদের সেই উপভোগ কিংবা সেই উপলক্ষের দিন, সেই বিশেষ দিন যেদিন আসবে সেদিনই। পরের লাইনে বলা হয়েছে, আর এই সেলিব্রেশনকে এক্সপেরিয়েন্স করতে চোখ রাখুন এম রাইস ফেসবুক পেজে। তাহলে কি বুঝলেন? আমি বললাম না যে এই ঝড় যখন আসবে তখন থামাবে কে? থামাতে গেলেই তো একটা সুনামি বয়ে যাবে। তো মেগাস্টার শাকিব খানের এই যে মিউজিক ভিডিও বলেন কিংবা একটা নতুন আলাদা একটা চমক বলেন, আদনান আল রাজীব শ্রীলঙ্কাতে গিয়ে যেটি বানিয়েছে, সেটি আসলে কিন্তু ভাই রীতিমতো অবাক হবেন যে এখানে বিশেষ করে শাকিব খানকে সচরাচর আমরা ক্যামেরার অ্যাঙ্গেলে দেখি, ক্যামেরা দিয়ে শট দেওয়া কিংবা ক্যামেরার অভিনয় সামনে অভিনয় করছে এরকমটা দেখি। কিন্তু না, এই চমকটাতে, এই মিউজিক ভিডিওটাতে এমন কিছু এক্সপিরিয়েন্স আসবে দর্শকের মাঝে, যেটা এবারে প্রথমবার। একটা আদনান আল রাজীব তার ফেসবুক পেজে কয়েক সেকেন্ডের একটা অ্যাকশন দৃশ্যের কাজ ছেড়েছিল, সেটা এআই দিয়ে তৈরি করা। এবার এই মিউজিক ভিডিওতে এআই এর মানে এআই এর বদৌলতে কিছু একটা চমক আপনারা দেখতে পারবেন। ওই যে আমি বললাম, শুধু ক্যামেরার সামনে র ফুটেজ আমরা দেখি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছে, আর এই মিউজিক ভিডিওতে এক্সট্রা কিছু অর্ডিনারি যোগ করা হয়েছে, যেখানে শুধু ক্যামেরার শটগুলো না, একটা অলৌকিকভাবে মেগাস্টার শাকিব খানকে আপনারা দেখতে পারবেন নতুন সাজে, নতুন উদ্যমে কিংবা নতুন ধারায়, যেখানে সবকিছু লাগবে স্বপ্নের মতো, যেখানে সবকিছু মনে হবে যে ওয়াও, কোন জগতে চলে গেলাম, ভিন্ন জগতের চমক আসছে। সেই চমকটা কবে আসবে? সেই চমকটা আসার কথা আমি যতটুকু আপডেট পেয়েছি, এই মাসেই এই মাসেই আজকে তো কয়দিন যাচ্ছে, আজকে 17 তারিখ যাচ্ছে, এই মাসেই কোনো একটা দিন হুট করে সেই চমকটা আমাদের কাছে চলে আসবে, রিলিজ করে দেবে আদনান আল রাজীব। তবে তার ক্যারিয়ারে কোনো সিনেমার বাইরে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই যে এই চমকটা মিউজিক ভিডিওর কথা বলা হচ্ছে, এটা কিন্তু বিশেষভাবে একটা প্রভাব ফেলবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। একটা অন্যরকম শাকিব খানকে দেখতে পারবেন, এবং আদনান আল রাজীবের একটা ভিন্ন চমক, একটা স্বপ্নের মতো ভিন্ন জগতের চমক আপনারা এই মিউজিক ভিডিওতে দেখতে পারবেন, এবং বলবেন যে ইয়াস, এটা আমরা এক্সপেক্ট করিনি, যেটা দেখিয়েছে জাস্ট অস্থির লেভেলের কাজ হয়েছে।
তো এই কাজটি দেখার জন্য আপনারা কতটুকু আগ্রহ নিয়ে বসে আছেন, অপেক্ষায় বসে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, শাকিব খানের এই নতুন মিউজিক ভিডিওটা এ মাসেই যে কোনো দিন চলে আসবে হুট করে। সবাই সজাগ থাকবেন চমকটি দেখার জন্য।